الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راهمين مسكن حوالي
ديار مدينة والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله دور مدينة কেমনে যাবো জানি না বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না দয়া কর দয়াল আল্লাহ মায়া কর মায়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের আদেশ দরবারে সকলকে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ ও সফল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আজকের এই প্রতিদিন শুক্রবার দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মুহাব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলামিন খলিফা হিসাবে এই মানব জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এই ভারসাম্যতাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য বিভিন্ন বিধিবিধান আল্লাহ তাআলা দান করেছেন, যাতে এই বিধিবিধানের দিকে লক্ষ্য করে মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে ওইগুলা যথাযথভাবে পালন করে যেন দুনিয়ার এই ভারসাম্যতা নষ্ট না করে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধিবিধান মানব জাতির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। মানব জাতির বিভিন্ন কিছু বদ খাসলত আছে, এই বদ খাসলতগুলার মাধ্যমে স্বাভাবিকত মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ
বিভিন্ন ধরনের এমন কর্মকাণ্ড সংগঠিত হয় যেই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে দুনিয়ার মধ্যে বিপর্যয় তৈরি হয়। আল্লাহ তাআলা এই মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সরল সঠিক পথ প্রদর্শনের জন্য রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। আম্বিয়া কেরাম মানুষদেরকে সঠিক দিনের দিক নির্দেশনা দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এই মানব জাতি দুনিয়ার মধ্যে আসার আগে, সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, তখন ফেরেশতারা বলেছিল যে আপনি কি এমন এক জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন যারা দুনিয়ার মধ্যে আসার পরে মাইয়ুফসিদু ফিহা, দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং একে অপরের সাথে দাঙ্গা হাঙ্গামা করে রক্তপাত ঘটাবে। আপনি কি এমন জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করতে যাবেন? সম্মানিত হাজিরিন, এই যে ফেরেশতারা বলেছিল যে মানব জাতির মধ্যে দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ, একে অপরের সাথে ঝগড়া ফাসাদ, একে অপরকে হত্যার মাধ্যমে রক্ত প্রবাহিত করা অন্যায় হবে, এইগুলা কিন্তু মানুষের মধ্যে আছে, কম বেশি মানুষের মধ্যে সংঘটিত হয়। যুগে যুগে দুনিয়ার শুরুলগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যুগে যুগে মানুষ এইরকম অপরাধের মধ্যে লিপ্ত ছিল, আছে, সামনে এরকমও দেখা যাবে। সম্মানিত হাজিরিন, কিন্তু অতীতের এই যে হত্যাকাণ্ড বা এই যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার যে অপরাধগুলো সংঘটিত হয়েছিল, আর বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়, এইগুলা হচ্ছে অত্যন্ত মারাত্মক করুণ একটা কাজ। আগের তুলনায় এখনকার সময়ে মানুষ মানুষকে সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলে। যতদিন গড়াইতেছে ততই এই জিনিসটা মানুষ সহজ মনে করতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ইয়াউমে আরাফার দিবসে 9 জিলহজ আরাফার ময়দানে যখন অবস্থান করতেছিলেন, তখন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি আজকের এই দিনটা কোন দিন? সবাই জানতেন যে এই দিনটা ছিল 9 জিলহজ, ইয়াউমে আরাফা, আরাফার দিবস। কিন্তু সাহাবায়ে কেরাম তারা মনে করে ভাবতেছিলেন হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কিছু বলবেন, এজন্য তারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই দিন কি 9 জিলহজ নয়, আরাফার দিবস নয়? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, এই দিন তো 9 জিলহজ, আরাফার দিবস। সাথে সাথে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই মাসটা কোন মাস? সাহাবায়ে কেরাম তখন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসটা কি জিলহিজ্জা মাস নয়, হারাম মাস নয়, সম্মানিত মাস নয়? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, এই মাসটা হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি যে এই যে শহর, এই শহর কোন শহর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম তখনও বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শহর কি নিরাপদ শহর তথা মক্কা নগরী নয়? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, যেই রকম ভাবে আজকের এই দিন তোমাদের কাছে আল্লাহর কাছে সম্মানিত, মর্যাদাপূর্ণ, যেই রকম ভাবে এই মাসটা তোমাদের কাছে মর্যাদাপূর্ণ, যেই রকম ভাবে এই শহরটা তোমাদের কাছে মর্যাদাপূর্ণ, ঠিক তদ্রূপ ভাবে তোমাদের মুমিনদের একে অপরের জান, একে অপরের মাল, একে অপরের রক্ত তেমনি ভাবে সম্মানিত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথাগুলোর মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে, মানব জাতিদেরকে, উম্মতদেরকে এই জিনিসটাই বুঝাইলেন যে মানুষের রক্ত, মানুষের জান মাল এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ। সম্মানিত হাজির, আমরা বিগত শুক্রবারে জুলুম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অন্যায়ভাবে মানব হত্যা এবং তার ভয়াবহ পরিণতি, শাস্তি এই সম্পর্কে আমরা আলোচনা করব। কারণ এই মাসটা হচ্ছে মুহররমের মাস। মুহররমের আজকে শেষ শুক্রবার। এই মুহররমে আমরা জানি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আমরা এই বিষয়টাকে সাথে মিল রেখে আমরা এই যে মানব হত্যা, যে ভয়াবহ অপরাধ, এই অপরাধ নিয়ে এবং এই অপরাধের শাস্তি নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ভয়ঙ্কর যে সমস্ত অপরাধের কথা উল্লেখ করেছেন, এই সমস্ত ভয়ঙ্কর অপরাধের মধ্য থেকে মানব হত্যা, অন্যায় এবং মানুষ হত্যা করা, এটাও কিন্তু একটা অপরাধ বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। সূরা আনআমের 151 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তাআলাও, আমার উম্মতেরা, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, এদিকে আসো, আমি তোমাদেরকে বর্ণনা করে শোনাই, তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, মা হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর যেই জিনিসগুলো হারাম করে দিয়েছেন, যেই অপরাধগুলো তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, এই অপরাধের কথাগুলা, এই অপরাধগুলা আমি তোমাদের সামনে পড়ে পড়ে শোনাই। আসো শোনো। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, প্রথম নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনান, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কখনো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করিও না, শরীক করিও না। এই শিরক হচ্ছে বড় একটা গুনাহ, জঘন্যতম একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, উত্তম আচরণ করো। মাতা পিতার অবাধ্যতা করা এটা হচ্ছে ভয়াবহ একটা গুনাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা রিজকের ভয়ে তোমরা তোমাদের সন্তানাদিদেরকে তোমরা হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, জেনে রাখো আমি রব তোমাদের রিজকের ফয়সালা করে, ব্যবস্থাপনা করে, এমনকি তোমাদের ওই যে সন্তানাদি আছে, এই সন্তানাদির রিজকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে। ও দোস্ত, জাহিলিয়াতের যুগের মানুষের মধ্যে এই যে সন্তান হত্যার একটা প্রচলন ছিল, আজকেও কিন্তু আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যেও কিন্তু সন্তান হত্যার প্রচলন আছে না নাই? জাহিলিয়াতের যুগের মানুষরা তাদের কারো মানুষের যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তখন তারা এটাকে লজ্জার বিষয় মনে করত, আমার ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, আমি কিভাবে সমাজের মানুষের মধ্যে আমি মুখ দেখাবো? এই জন্য সন্তান, মেয়ে সন্তান রাতের আধারে তারা জীবিত অবস্থায় পুঁতে ফেলত। এই সমস্ত বিষয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত অপরাধীদের কাছ থেকে জিজ্ঞেস করবে, জিজ্ঞাসাবাদ করবেন, বিআইয়ি যানবিন কুতিলাত, কে কারণে তোমরা তোমাদের মেয়ে সন্তানদেরকে জীবিত অবস্থায় তোমরা দাফন
করতে, তাদেরকে মাটি চাপা দিতে, তাদেরকে মেরে ফেলতে। এইরকম ভাবে আজকেও কিন্তু আমাদের বর্তমানে এই সমাজের মধ্যে কিন্তু সন্তান হত্যার এই যে প্রচলনটা আছে। প্রশ্ন আসতে পারে যে হুজুর কিভাবে সন্তান হত্যা করা হয়? আমরা জানি জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আছে। আপনার যদি শারীরিক যদি কোনো প্রবলেম থাকে, ডাক্তার যদি আপনাকে বলে, পরামর্শ দেয়, আপনি ঠিক আছে শরীয়ত সম্মত পদ্ধতি অবলম্বন করে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু দুনিয়ার সমাজের আজকের এই বর্তমান সময়ে এমন মাকে দেখা যায় যাদের ঔরসের মধ্যে সন্তান 3 মাসের 4 মাসের হয়ে গেছে, ওই অবস্থায় তারা কিন্তু অপারেশনের মাধ্যমে সন্তানকে নষ্ট করে। এটাই হলো পরোক্ষভাবে সন্তান হত্যা করার নামান্তর। এর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে কিন্তু বান্দা বান্দিকে জবাবদিহিতা করতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে কোনো জালিম বাবা পাওয়া যায়, যে সমস্ত জালিম বাবার বংশের মধ্যে যদি কাদারে 1, 2, 3টা মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, ছেলে সন্তানের আশায় সে বংশে থাকে, এক পর্যায়ে যদি দেখা যায় সে যদি কোনোভাবে জানতে পারে যে তার বিবির ঔরসে গর্ভের মধ্যে, তার ঔরসের মধ্যে আবার মেয়ে সন্তান হবে, তখন কিন্তু পাগল করা হয়ে যায় কিভাবে এই সন্তানকে নষ্ট করবে। এইরকম বাবা আমাদের দুনিয়ার সমাজের মধ্যে আছে না নাই? অথচ এই জালিম বাবা জানে না, এই যে সায়েন্স বিজ্ঞানী তারা রিসার্চ করে থাকে, এই যে মেয়ে সন্তান হওয়া, এটা কিন্তু কোনো মহিলার হাত নাই, কোনো পুরুষেরও হাত নাই, বরং পুরুষের এই যে শুক্রাণুর দুর্বলতার কারণে কিন্তু মেয়ে সন্তান হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, এটা নিজের এই যে সমস্যা ঢাকতে গিয়ে অনেক সময় আমাদের সমাজের জালিম এই সমস্ত পুরুষেরা বিবিদেরকে মারধর করে, কেন তার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। ও দোস্ত, এই যে সন্তান, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। যদি আল্লাহ তাআলা তোমাকে সন্তান নাই দিতেন তাহলে তোমার কতটুকু কষ্ট হইতো একটু অনুমান করো। যাদের সন্তান নাই তারা বুঝে সন্তান না পাওয়ার যে ব্যথা কতটুকু। আল্লাহ তাআলা তোমার উপর দয়া করেছেন, মায়া করেছেন, মেয়ে সন্তান হলেও তো তোমার উপর আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। সুতরাং কখনো এই সন্তানের রিজিকের ব্যয়ভার কিভাবে তুমি বহন করবা, এই জিনিসটার দিকে লক্ষ্য করে কখনো তুমি মেয়ে সন্তানদেরকে তুচ্ছ করবা না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দির উপর খুশি হন তখন তাকে 3টা জিনিস দান করেন। কয়টা? 3টা জিনিস দান করেন। প্রথম নম্বর হলো, যেই দম্পতির প্রতি, যেই মানুষটার প্রতি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, ওই দম্পতির পুরুষের মধ্যে আল্লাহ তাআলা মেয়ে সন্তান, কন্যা সন্তান দান করেন। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দা বান্দির প্রতি খুশি হন তখন তাকে এই যে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, তাকে পুরস্কৃত করেন। 3 নম্বর, যখন আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দির প্রতি খুশি হন তখন তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা মেহমান পাঠায় দেন। যে এই যে সন্তান হত্যা করা, এটা হলো ভয়াবহ অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানাদিদেরকে তোমরা নিজ হাতে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদের রিজিকের ফয়সালা করি, এমনকি তোমাদের সন্তানাদি যারা আছে এই সন্তানাদি রিজিকের ব্যবস্থাপনার দায়িত্ব আমি মহান রব্বুল আলামিনের জিম্মায়। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা গোপনে প্রকাশ্যে কখনো অশ্লীল বেহায়া করা কাজের সাথে তোমরা জড়িত হয়ে না। বেহায়া করা কাজ, অশ্লীল কাজ, এইগুলো তোমরা কখনো সম্পাদন করো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তোমরা কখনো মানুষকে হত্যা করো না। সম্মানিত হাজিরিন, আজকে এই যে মানব হত্যা, এই যে ভয়াবহ একটা পরিস্থিতি, মানুষ সাধারণ তুচ্ছ জিনিসকে সামনে রেখে নেতা তার কর্মীকে খুন করে, কর্মীর হাতে আবার কখনো দেখা যায় নেতা খুন, কখনো কখনো দেখা যায় যে সমাজের প্রভাবশালীর হাতে, সমাজের নিম্ন শ্রেণীর দুর্বল মানুষ যারা আছে তাদের খুন, ভাইয়ের হাতে খুন, পিতার হাতে সন্তান খুন, সন্তানের হাতে পিতা খুন, এইরকম ভাবে মালিকের হাতে কর্মচারী খুন। এইরকম কিন্তু এই যে মানব হত্যা, এই মানব হত্যা কিন্তু অঢের ভাবে আমাদের সমাজের মধ্যে কিন্তু দেখা যায়। সম্মানিত হাজিরিন,
এই যে গুনাহ, এই গুনাহটা কিন্তু ভয়াবহ একটা অপরাধ। আকবরুল কাবাইরের মধ্য থেকে সবচেয়ে বড় যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহের মধ্য থেকে এই অন্যায়ভাবে মানব হত্যাকে আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা উল্লেখ করেছেন যে কবিরা গুনাহের যে লিস্টি, এই লিস্টির মধ্যে অন্যতম একটা গুনাহ হলো যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কিন্তু এই অপরাধটা আমাদের কাছে এখন বর্তমানে কি হয়ে গেছে? ইজি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমি একবারও চিন্তা করি না এই যে আমি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম, আমিও তো একটা মায়ের সন্তান, আমাকে যদি আজকে হত্যা করা হইতো তাহলে আমার মায়ের কুল খালি হয়ে যাইত। আমি যে আরেকজনকে হত্যা করে তার মায়ের কুলকে খালি করে দিয়েছি, এই জিনিসটা একবারও চিন্তা করি না। যাকে আমি হত্যা করেছি সেও কোনো না কোনো ভাইয়ের ভাই, কোনো না কোনো বোনের ভাই, আমি তার ভাইকে অন্যায়ভাবে আমি হত্যা করছি, এই জিনিসটা আমি কখনো চিন্তা করি না। আমি অন্যায়ভাবে একজনকে হত্যা করছি, আমার হত্যা করার মাধ্যমে আরেকজন বোন যে সে স্বামীহারা হয়ে যাইতেছে, সে বিধবা হয়ে যাইতেছে, এই জিনিসটা কখনো আমরা চিন্তা করি না। আমি আরেকজনকে হত্যা করার মাধ্যমে আরেকজনের সন্তানকে যে আমি পিতৃহারা করে দিয়েছি, এই জিনিসটা কখনো আমি চিন্তা করি না। সম্মানিত হাজির, এই জন্য প্রত্যেকটা বিষয়ে আমরা নিজেরা প্রথমে নিজেদের দিকে খেয়াল রাখা দরকার যে আমার ক্ষেত্রে আমি যদি ওই জিনিসটা যদি আমি মেনে নিতে না পারি, তাহলে অন্যের উপর আমি কেন এই অপরাধটা সংগঠিত করব? আমি যদি মনে করি যে আমাকে কেউ মেরে ফেললে আমার মা সন্তান হারা হয়ে যাবে, আমার বিবি স্বামী হারা হয়ে যাবে, আমার সন্তানেরা পিতৃহারা হয়ে যাবে, আমার ভাই বোনেরা তারা ভাই হারা হয়ে যাবে, এই জিনিসটা যদি আপনি নিজে নিজে থেকে মেনে নিতে না পারেন, তাহলে কিভাবে আপনি অন্যায়ভাবে আরেকজনের উপর হাত উঠান? সম্মানিত হাজিরিন, আজকে একজন মানুষ যখন দুনিয়ার প্রতি অতি লোভী হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা যখন তার ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু এই হত্যাকাণ্ডের মতো জঘন্যতম অপরাধ ঘটাইতে সে দ্বিধাবোধ করে। আজকে দেখবেন যারাই তুচ্ছ বিষয়কে সামনে রেখে হত্যাকাণ্ড ঘটায়, তাদের পিছনে মূল লক্ষ্য থাকে দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ তার ভিতরে ঢুকে গেছে, এই জন্য সে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। সম্মানিত হাজিরিন, এই জন্য খবরদার দুনিয়ার ক্ষমতার দাপট দেখিয়ে, দুনিয়ার এই যে শরীরের শক্তি দেখায় কখনো মানুষের উপর অন্যায় করা যাবে না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এই যে অন্যায়ভাবে হত্যাকাণ্ডকে জঘন্যতম অপরাধ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে কোনো একজন মানুষকে, একজন মুমিনকে হত্যা করা, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলে যেই রকম ভয়াবহ একটা বিষয় সামনে উপস্থাপন করা হয়েছে, দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলছে, এই জিনিসটা আমরা বড় করে দেখি কি দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন মানুষকে হত্যা করা মানে হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলের অপরাধের কারণে আমি তাদের উপর এইরকম বিধান জারি করে দিয়েছিলাম। আমরা জানি কিতাবাদের মধ্যে আমরা পড়েছি, 5 বছরের মাধ্যমে আমরা শুনেছি যে বনি ইসরাঈল সম্প্রদায় সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করেছিল। অধিকাংশ নবীদেরকে এই বনি ইসরাঈল সম্প্রদায় তারা কিন্তু হত্যা করেছিল। এই হত্যার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই বিধান জারি করে দিয়েছিলেন, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস, যে কোনো লোক যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, এই লোকটা যে একজন মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে একজনকে হত্যা করে নাই, পরোক্ষভাবে সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি কোনো মানুষকে যদি ছেড়ে দেয়, অর্থাৎ তাকে যদি না মারে, হত্যা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে একজনকে বাঁচা রাখলো না, পরোক্ষভাবে সে যেন দুনিয়ার সমস্ত
দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর। হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফের 1395 নম্বর রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এতটা সহজ, যতটা সহজ নয় মিন কতলি রাজুলিন মুসলিম, যে একজন মানুষকে হত্যা করা। একজন মানুষকে হত্যা করা দুনিয়ার সমস্ত দুনিয়া ধ্বংস হওয়া থেকেও কিন্তু গুরুতর একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বুঝাইতে চাইলেন। আল্লাহর হাবিব বলেন যে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, দুনিয়া নষ্ট করে দেওয়া, দুনিয়াকে ধ্বংস করে দেওয়া, এই জিনিসটা এতটা বড় অপরাধ নয় যতটা না বড় অপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। সমস্ত দুনিয়া ধ্বংস করার চাইতেও একজন মানুষকে হত্যা করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জঘন্যতম বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, একজন মানুষ যদি একজন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে, ওই লোকটার হত্যাকারীর ঠিকানা ডিরেক্টলি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরা নিসা 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি কোন ইমানদারকে ইচ্ছাকৃতভাবে যদি সে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তারপর কালীন শাস্তি হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। খালিদান ফিহা, ওই জাহান্নামের মধ্যে সে আবাদুল আবাদ, অনন্তকাল সে থাকবে। শুধু এতটুকুইতেই সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীর শাস্তি সম্পর্কে আরো বলেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, ওই হত্যাকারীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্রোধ রাগ তার উপর আবর্তিত হয়, আল্লাহ তাআলার গুসা তার উপর আপতিত হয়। ওয়ালানাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই হত্যাকারীর উপর লানত আরোপিত হয়। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর ওই হত্যাকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, ওই আখিরাতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরো গুরুতর আযাব শাস্তি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1398 নম্বর রিওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাআকাব্বাহুম ফিন্নার। যদি দুনিয়ার সমস্ত পুরুষ নারী মিলে যদি একজন মানুষের হত্যাকাণ্ডে যদি লিপ্ত হয়, সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআকাব্বাহুম ফিন্নার, রব্বুল আলামিন সমস্ত মানুষকে হত্যা সংগঠিত করার কারণে মুখ থুবড়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। নাউযুবিল্লাহ। দুনিয়ার সবাই মিলে যদি একত্রিত হয়ে একজন মানুষকে, শুধুমাত্র একজন মানুষকে যদি হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে এক মানুষকে হত্যা করার অপরাধে মুখ থুবড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। নাউযুবিল্লাহ। কত বড় ভয়াবহ একটা অপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। সম্মানিত হাজিরিন, একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে, এই হত্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন মানসিক যে শান্তি আছে, হৃদয়ের যে শান্তি প্রশান্তি আছে, এই মানসিক শান্তিটা আল্লাহ তাআলা উঠায় নেন। বুখারী শরীফের 6863 নম্বর রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি লাম ইউসিব মান হারামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত দ্বীনের শরীয়তের মধ্যে সে শান্তিপূর্ণ অবস্থায় থাকে, সে প্রশান্তি মনে অটল থাকে, যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে কোনো মানুষের রক্তপাত না ঘটায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে একজন মানুষ যদি
একজন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলে কিন্তু সে দ্বীনে শরীয়তের মধ্যে প্রশান্ত হৃদয়ে সে কিন্তু থাকতে পারে না। কারণ একজন মানুষকে যদি একজন মানুষ অন্যায়ভাবে হত্যা করে তখন তার উপর কিন্তু শরীয়তের বিধান কি হয়ে যায়, আরোপিত হয়ে যায়। এই যে একটা মানুষের একটা অশান্তি, সেই অশান্তির মধ্যে তখন সে বসবাস করে। অন্য রিওয়ায়াতের মধ্যে বুখারী শরীফের 6862 নম্বর 63 নম্বর রিওয়ায়াতের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন বারাকাতিল উমুরি আল্লাতী লা মাখরাজা লিমান আওqa'a নাফসুহু ফীহা সাফকুদ দামিল হারাম বিগাইরি হিল্লিহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যেই সমস্ত ঝামেলার মধ্যে পড়ে, যেই সমস্ত কর্মকাণ্ড ঘটনার মাধ্যমে ঝামেলার মধ্যে পড়ে, অশান্তির মধ্যে পড়ে, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য থেকে একটা কর্মকাণ্ড হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে মানুষের রক্তপাত ঘটানো। এই জন্য দেখবেন কেউ যদি অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে তখন দেখবেন সে ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারে না, মনের মধ্যে শুধু সব সময় একটা পেরেশানি ভাব কাজ করে। কখন জানি আমি ধরা পড়ে যাই, কখন জানি ধরা পড়ে যায়, কখন জানি আমাকে পাকড়াও করা হয়। এই যে একটা মানসিক অশান্তি, এই মানসিক অশান্তির মধ্যে থাকে। এজন্য দোস্ত, কোন মানুষ যদি এই অপরাধের মধ্যে লিপ্ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে শান্তি নামক যে জিনিসটা আল্লাহ তাআলা দূর করে দেন, কেড়ে নেন। মানসিকভাবে সে একটা অশান্তির মধ্যে সে পড়ে যায়। এই যে মানুষকে অন্যায় করা, এই অন্যায় করার কারণে নিহত যে ব্যক্তি আছে, এই নিহত ব্যক্তির যাবতীয় যে অপরাধ আছে, ওই অপরাধের পাপের বোঝা কিন্তু হত্যাকারীর উপর চাপায় দেওয়া হয়। আল্লাহ তাআলা সূরা মায়েদার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আল্লাহ রাব্বুল আলামিন এই কারিমের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পুত্রদের হাবিল এবং কাবিলের হত্যাকাণ্ডের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা হাবিলের কথাটা সুন্দরভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেন। হাবিল সে তার এই যে ছোট্ট ভাই কাবিলকে সে বলেছিল, আমার ভাই তুমি হিংসার বশবর্তী হয়ে তুমি আমাকে হত্যা করবা, সমস্যা নাই, তুমি আমাকে চাইলে হত্যা করতে পারো, আমি তোমাকে কখনো বাধা দিব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই আমাকে হত্যা করার মাধ্যমে তুমি যেন তোমার গুনাহের বোঝা, এমনকি আমার গুনাহের বোঝা তোমার গায়ের মধ্যে নাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, এই হত্যাকাণ্ড যদি তুমি ঘটাও জেনে রাখো তুমি আসহাবুন নার, তথা জাহান্নামের অধিবাসী হয়ে যাবা। এই যে কাবিল তার আপন বড় ভাই তাকে নিজ হাতে হত্যা করেছিল, এই হত্যার বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জিনিসটাই তুলে ধরেছেন যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যাকারীর জিম্মা, হত্যাকারীর আমলনামার মধ্যে নিহিত ব্যক্তির যে গুনাহ, এই গুনাহ কিন্তু তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা ট্রান্সফার করে দেন, গুনাহের বোঝা আল্লাহ তাআলা বাড়ি করে দেন। এমনকি এই গুনাহের বোঝা বাড়ি হওয়ার কারণে ওই লোকটা কি হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। সম্মানিত হাজির, ওই যে দুনিয়ার সুলগ্ন থেকে হাবিল এবং কাবিলের হত্যার যে ঘটনা, এই হত্যার ঘটনা সংঘটিত হওয়ার মাধ্যমে দুনিয়ার মধ্যে যে মানব হত্যার প্রচলন হয়েছিল আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কিন্তু এই গুনাহটা ধারাবাহিকভাবে বহমান থাকবে, প্রচলিত থাকবে। সম্মানিত হাজির, এই যতই হত্যাকাণ্ড সংঘটিত হবে, এই হত্যাকাণ্ডের একটা পাপের অংশ ওই কাবিলের আমলনামার মধ্যে গিয়ে জমা হবে। সম্মানিত হাজির, এই জন্য এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ভয়াবহ একটা অপরাধ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুমিনকে হত্যা করা কুফরের সমতুল্য। আল্লাহকে অস্বীকার করলে, আল্লাহর সাথে অস্বীকার করলে, আল্লাহর সাথে কুফরি করলে যে অপরাধ, এই অপরাধের সমতুল্য হলো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 48 নম্বর রিওয়ায়াতের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মানুষকে গালি দেওয়া এটা হচ্ছে গুনাহের কাজ, ওয়া কিতালুহু কুফরুন, এবং অন্যায়ভাবে মুমিনকে হত্যা করা এটা হলো কুফরের সমতুল্য। সম্মানিত হাজিরিন, এজন্য এই যে গুনাহটা, এই ভয়াবহ যে অপরাধ,
এই ভয়াবহ অপরাধের আরও বিভিন্ন শাস্তি আছে। যেমন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হক সংক্রান্ত যে হিসাব, হক সংক্রান্ত যে বিষয়গুলোর হিসাব দেবেন, এর মধ্যে প্রথম নম্বর কিন্তু এই যে মানুষকে হত্যার যে অপরাধ, এই অপরাধের বিচার কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। সম্মানিত হাজিরিন, এই যে খুন হত্যা করলে এই খুনের অপরাধ কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, এই অবৈধভাবে হত্যা করা এটা হচ্ছে সর্ববৃহৎ একটা কবিরা গুনাহ। অন্যায়ভাবে হত্যা করলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, বরং জান্নাতের গানও কিন্তু পাবে না, হত্যাকারী জান্নাতের গানও পাবে না। সম্মানিত হাজিরিন, কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে অন্যায়ভাবে হত্যা করলে শরীয়তের বিধান হলো যে তার উপর থেকে কিসাস নেওয়া, অর্থাৎ হত্যার বদলে হত্যা। আর যদি দেখা যায় যে হত্যাকারীর যে আত্মীয় যারা, অভিভাবক যারা আছে, তারা যদি তার সাথে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, সমঝোতা করে নেয়, তাহলে তার উপরে দিয়ত ওয়াজিব। দিয়ত এটা হচ্ছে আবশ্যক। দিয়ত মানে হলো যে মুক্তিপণ। একজন আরেকজনকে হত্যা করছে, যদি তার অভিভাবক যারা আছে তারা যদি মুক্তিপণ নিতে যদি সম্মত হয়ে যায়, তাহলে মুক্তিপণ কি 100 উটের কথা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। এই 100 উটের মধ্যে 30টা উট হবে 5 বছর বয়সী, আর 30টা উট হবে 4 বছর বয়সী, এই হবে 60টা, আর 40টা হবে গর্ভবতী উট। এই পশুগুলা কেউ যদি মানব হত্যার বিনিময়ে দেয়, তাহলে দিয়ত হিসেবে এটা গ্রহণযোগ্য, সে কিসাস থেকে রেহাই পাবে। যদি অভিভাবক যদি তার সাথে যদি সমঝোতা করে। এই হত্যা বিভিন্নভাবে হতে পারে, হত্যার বিভিন্ন প্রকার আছে, 5 প্রকার কিতাবের মধ্যে এসেছে। কতলে আমদ, কতলে শিবে আমদ, কতলে খাতা, কতলে শিবে খাতা, এইরকম ভাবে কতল বিসাবাবের কথা, এই 5টা হত্যাকাণ্ডের কথা উল্লেখ হয়েছে। ইচ্ছাকৃতভাবে হত্যা করা, এই হত্যার এই অপরাধের সাজা হলো যে হয়তোবা তাকে কিসাস নেওয়া হবে হত্যার বদলে হত্যা, অথবা এই যে 100 উট তার কাছ থেকে আদায় করা হবে। আর বাকি যে 4 প্রকারের যে হত্যা আছে, এই যে কতলে খাতা, ভুলক্রমে যে হত্যা, যেমন এই যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, অনেক সময় অনিচ্ছাকৃত এটা হয়ে যায়। এই গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে এইরকমভাবে এর বিনিময়ে দিয়ত দেওয়া। দিয়ত হলো যে 85টা উটের কথা উল্লেখ হয়েছে, 85। অন্যায় যদি ভুলক্রমে যদি কেউ কাউকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে না, ভুলক্রমে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে সে তার পক্ষ থেকে এই যে মকতুল যে আছে, নিহিত ব্যক্তির পরিবারকে সে 85টা উট অথবা এই পরিমাণ যে টাকা পয়সা সে কি করবে, তাকে দিবে। সম্মানিত হাজিরিন, এই হত্যার বদলা নিতে গিয়ে আজকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা শোনা যায়। এটা হচ্ছে তার হক, তার অভিভাবক যারা আছে তার অধিকার। সে চাইলে সে কিন্তু এই যে যে ব্যক্তি হত্যাকারী যে আছে, অন্যায়ভাবে ভুলক্রমে হত্যা করছে, এই হত্যা করার কারণে তার কাছ থেকে সে দিয়ত নিতে পারবে। এটা অন্যায় না, এটা তার অধিকার। সম্মানিত হাজিরিন, এই জন্য এই হত্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অপরাধ। এই হত্যাকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সাধারণ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমরা কখনো একজন মানুষকে যে হত্যা করার মতো যে অপরাধ, আমরা কখনো এই অপরাধটি সংগঠিত করবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।